আসসালামু আলাইকুম। আপনারা আমাকে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জাতীয় দৈনিক সময়ের অপরাধ চক্র পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা পৌরসভা ৭ নং ওয়ার্ডে। এখানে একটি অভিযোগ উঠেছে, জসিম পিতা নুরুল ইসলাম হাওলাদার ২০ শতাংশ জমি ২৩ বছর আগে ক্রয় করেন। ক্রয় সূত্রে তিনি আজকে দীর্ঘ ২৩টি বছর ধরে এই জমিটির মালিক তিনি। কিন্তু ২০২২ সালে রাতের অন্ধকারে একদল প্রভাবশালী আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যানের ছত্রছায়ায় দখল করে নিয়ে যায়। উক্ত জমিটির দখলদার প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করতে এই অসহায় জসিম হাওলাদার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি উদ্ধার করতে পারেন নাই। এমন তো অবস্থায় সরকার চেঞ্জ হলে উক্ত প্রভাবশালী লোকেরা রাতের অন্ধকারে তারা কি করেছে, তারা পোশাক বদল করে এই উক্ত জমিটি খাওয়ার পায়তারা করছেন। এমনটা অবস্থায় নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই জসিম হাওলাদার জমিটির মালিকানা দাবি করলে তাকে প্রাণনাশের হুমকি দেন মঞ্জু ও খোকন হাওলাদার এবং তাদের অনুগত সন্ত্রাসী বাহিনী। এই অসহায় জসিম হাওলাদার বিষয়টি সরকার ও ভোলা জেলা প্রশাসক এবং লালমোহন উপজেলার ভূমি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছেন। উক্ত বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি জসিম হাওলাদারের কাছে। আচ্ছা হাওলাদার সাহেব, আপনাকে কারা কারা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলবেন কি? আমার দিছে হলো ইসুফ মঞ্জু ১ নম্বরে, ২ নম্বরে হলো খোকন হাওলাদার, ৩ নম্বর হলো আওলাদ, ৪ নম্বর হলো ইকবাল, ৫ নম্বর হলো বশির হাওলাদার, ৬ নম্বর হলো মসুদ্দিন হাওলাদার। কেন তারা আপনাকে হুমকি দিচ্ছে? আমি এই জমিন ২০১৬ সালে খরিদ করে ২২ সাল পর্যন্ত দখলে ছিলাম। ২২ সালে আইসা ছাত্রলীগের গুন্ডা বাহিনী যারা ইসুফ মঞ্জু সহকারে ৫০-৬০টা মোটর সাইকেল যায় আমার বাড়িঘর দখল করে লয়ে গেছে। এখন আপনি এই জমিটি উদ্ধার করার জন্য আমরা জানতে পারছি আপনি বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রশাসনের কাছে গেছেন, কিন্তু প্রশাসন আপনাদেরকে আপনার জমিটি উদ্ধার করে দিচ্ছে না। উক্ত বিষয় নিয়ে আপনি কিছু বলবেন? আমি এসিডেন্টের কাছে গেছি, থানার ওসিদারে গেছি, কোনো আমি পাত্তা পাইনি, কোনো আমার ভালো কোনো সিদ্ধান্ত দেয়নি। আমি কোনো নেতা ফেতা সবাই জানাইছি, এখন সেই অবস্থান আছে আমার হুমকি ধুমকি দিতেছে। আমার বাড়িঘর সেখানে না, সেখানে আমি বাড়ি করছি, আমি স্থানীয় লোক না, এই জন্য আমার হুমকি ধুমকি দেয়। আমি রাত্রে বাড়িতে যাই জন্য আমি আতঙ্ক থাকি। ফতেঘাটে আমার অনেক ব্যারিকেড দেয়, অনেক হুমকি ধুমকি দেয়। এই ইসুফ বন্ধু সহকারে যারা আছে, আলত খোকন হাওলাদার ওরা সহকারে। আপনারা শুনতে পারলেন যে জসিম হাওলাদারের যে বক্তব্য, তিনি বর্তমানে যে নিরাপত্তাহীনতা ভুগতেছেন। এক তো তার জমিটিও চলে গেল, জমিটিও জোর করে ওই পোশাক বদলকারী প্রভাবশালীরা খাচ্ছে এবং উক্ত প্রভাবশালী যে গেছে সরকারের আমলে যে যুবলীগের যে একজন নেতা ছিল, সেই প্রমাণটিও পাওয়া গেছে। আপনারা সেই প্রমাণটিও আপনারা দেখাচ্ছি। অতএব আমি উক্ত বিষয়টি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে এই অসহায় জসিম হাওলাদারের জমিটি তার মালিকানাধীন বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে উক্ত প্রভাবশালী যে মঞ্জুর সাথে একাধিকবার যোগাযোগ করতে গেলেও মোবাইল ফোনে তাহার সাথে যোগাযোগ করা যায় নাই। অপরাধ চক্র, লালমোহন উপজেলা, পৌরসভা ৭।